একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন উপহারের ডালি সাজিয়ে, কিন্তু রাজ্যের পরিস্থিতি সেই তুমিরে। টেট উত্তীর্ণরা যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি তারা পর্ষদ অভিযান করতে গিয়ে রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হলো। কি কারণে? কারণ পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে তুলো প্রিজন ভ্যানে। রণক্ষেত্রের পরিস্থিতি যখন তৈরি হয় তখন বারবার কাতর আর্তি জানাচ্ছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা। তাদের একটাই দাবি, তারা পর্ষদে যাবেন, ডেপুটেশন দেবেন, তারা কথা বলবেন। আর কতদিন ঝুলে থাকবে এই নিয়োগ, তা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা। উনি যাদের দুধের গাই বলেন ওই সম্প্রদায়ের থেকে আমরাও আসি, কিন্তু আমাদের যদি পেটে ভাত না থাকে আমরা কিভাবে ওনাকে দুধ দেবো? নিয়োগের দাবিতে ফের উত্তাল রাজপথ, চাকরি চেয়ে জুটল পুলিশের ঘাড় ধাক্কা। টেট পাশ করে 2022 সাল থেকে ঘরে বসে বহু চাকরি প্রার্থী, আর এদিকে প্রাথমিকে শূন্য পদ 50,000। সেই জন্য শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবিতেই এদিন পর্ষদ অভিযানের ডাক দিয়েছিলেন টেট উত্তীর্ণরা। অনেকদিন আগে আমরা টেট কোয়ালিফাই করেছি, আমরা কোনো চিটিংবাজি করিনি। উই আর নট সেট সাজা। কিন্তু করুণাময়ী থেকে অভিযান শুরুর আগেই ধরপাকড় শুরু করে পুলিশ। 3 বছর হয়ে গেছে নিয়োগ দেয়নি, 3 বছর হয়ে গেছে নিয়োগ দেয়নি। শুরু হয়ে যায় ব্যাপক ধস্তাধস্তি। টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বাসে, প্রিজন ভ্যানে তোলা হয় আন্দোলনকারীদের। আমাদের এতদিন পর্যন্ত ইন্টারভিউ নোটিশ হয়নি, 8 বছর বসে আমরা। আমাদের বুলেটের গুলি দিন নাই নোটিশ দিন, বুলেট দিন নাই গুলি দিন, হয় বুলেট দিন নাই নোটিশ দিন। সরকারের দলদাসে পরিণত হয়েছে পুলিশ। আমাদের যে দীর্ঘদিনের ধরে 5-7 বছর ধরে যে আমাদের যে নিয়োগ নাই সেই বিষয়ে আমরা তুলে ধরবো, সেই কথা পুলিশ আমাদের তুলে ধরতে দিচ্ছে না। পুলিশের ধরপাকড়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী। লুটে পড়লেন, অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লেন, জল হাতে নিয়ে জল খাওয়ানোর সময় পেলেন না, মাটিতে মারতে মারতে পুলিশের কাছে তো লুটিয়ে পড়ে গেলেন। হক চাইতে এখন পথই ভরসা। মেট্রোর ভিতর ঢুকে মেরেছে। আমি মেট্রো জিএম এর সঙ্গে কথা বলবো, সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিই। শিয়ালদা থেকে যেমন তাড়িয়েছিলাম কলকাতা পুলিশকে, মেট্রো স্টেশন থেকেও বিধাননগরের পুলিশকে ঘাড় ধাক্কা মেরে বের করতাম। ক্যালেন্ডারে পাতা বদলায়, কিন্তু ভাগ্য বদলায় না। আদৌ সুদিন আসবে হবু শিক্ষকদের, নাকি হকের চাকরির দাবি করে মার খাওয়াই ভবিতব্য? রিপাবলিক বাংলা। 22 অগস্ট কলকাতায় মেট্রো 3টি রুটের উদ্বোধন করবেন মোদী। অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা, সেজে উঠেছে বেলেঘাটা মেট্রো স্টেশন। দেখাবো আমাদের প্রতিনিধি অর্ণবের প্রতিবেদন। আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কলকাতার মেট্রো যে রেলপথ রয়েছে সেখানে আরও 3টে রুটের উদ্বোধন হতে চলেছে, এবং সেই রুটগুলোর মধ্যে কিন্তু অন্যতম একটা রয়েছে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত এই রুট। এবং এই রুটের যে মেট্রো, সেই মেট্রো কিন্তু পরিষেবা যে উদ্বোধন, সেই উদ্বোধন কিন্তু হবে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। যে দেখা যাচ্ছে যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মগুলোতে যে মার্কিংয়ের কাজ এবং অন্যান্য যে সমস্ত যাত্রী স্বাচ্ছন্দ্যের যে সমস্ত কাজ, সেই কাজগুলো কিন্তু একবারে শেষের পর্যায়ে চলছে। এবং দফায় দফায় কিন্তু এই যে মেট্রোর যে ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাকের জন্য কিন্তু যে এক্সামিন টিম, তারা কিন্তু এক্সামিন শুরু করেছে। ট্রলি রান বারবার দেখা যাচ্ছে এই মেট্রো লাইনগুলোর উপর দিয়ে। একাধিক এসকালেটরের ব্যবস্থা করা হয়েছে, লিফটের ব্যবস্থা করা হয়েছে মেট্রোতে, যাতে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে। ইতিমধ্যেই সিআরএস ইন্সপেকশন কমপ্লিট হয়েছে এই রুটের, এবং তারপরেই কিন্তু ছাড়পত্র মিলেছে। এবং এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা এই যে কবি সুভাষ থেকে বেলেঘাটা রুটের যে মেট্রো, তা কিন্তু আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে কিন্তু উদ্বোধন হতে চলেছে। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।